আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি আছি আপনাদের সাথে মল্লিকামু। আজকে আমি আপনাদের সাথে 2025 সালে যারা কানাডার জন্য ট্যুরিস্ট ভিসা করেছেন বা করবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আপনারা যারা কানাডায় ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে কানাডা গিয়ে কোথায় আপনি ট্রাভেল করবেন এবং ইমিগ্রেশন আপনি কোন পোশাকে যাবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করব। তো কানাডায় হচ্ছে যারা যাবেন এবং আপনি কোথায় কানাডা যেহেতু যেতে চাচ্ছেন, তো কানাডায় আপনি কোথায় ট্রাভেল করবেন, কারণ কানাডা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং কানাডায় আপনার প্রতি বছর লাখ লাখ মানুষ হচ্ছে স্বপ্ন পূরণের জন্য যেতে চায় এবং অনেকেই হচ্ছে ভ্রমণের জন্য এখানে বেশি যেতে ইচ্ছুক এবং কানাডায় অনেক স্টুডেন্ট ভিসার জন্য আপনারা যেতে চান। তো কানাডায় যারা হচ্ছে ভ্রমণের জন্য যাবেন অবশ্যই আপনারা কানাডার টরন্টো সিটিটা ঘুরে দেখবেন, কারণ টরন্টো হচ্ছে কানাডার একটি সুন্দর মহানগর এবং খুবই একটি বৃহত্তম মহানগর। এছাড়াও কানাডায় রয়েছে আপনার নায়াগ্রা জলপ্রপাত এবং বুচার্ড গার্ডেন, যেটা হচ্ছে আপনার প্রাকৃতিক নিদর্শনের জন্য খুবই বিখ্যাত একটি গার্ডেন। এছাড়াও আপনার কানাডায় গিয়ে আপনারা আরও অনেকগুলো প্লেস আছে যেগুলো হচ্ছে আপনারা ঘুরে দেখতে পারেন। এছাড়াও কানাডাতে আপনারা যেহেতু যেতে চাচ্ছেন, তো কানাডা ইমিগ্রেশনে গিয়ে আপনারা কোন কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন, তো আজকে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। কানাডার ইমিগ্রেশনে গিয়ে আপনারা অবশ্যই নর্মালি যে আমাদের কোশ্চেনগুলো হয়ে থাকে যে আপনার নাম জিজ্ঞাসা করবে হয়তো এবং আপনার কেন যেতে চাচ্ছেন এবং আপনি সেখানে কতদিন স্টে করবেন এবং কবে ব্যাক করবেন, এই ধরনের কিছু সাধারণ কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করা হবে। এছাড়াও কানাডা ভ্রমণের জন্য অবশ্যই আপনার বায়োমেট্রিক তথ্য এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফিনান্সিয়ালিভাবে যদি আপনি স্ট্রং থাকেন তো অবশ্যই তারা হচ্ছে আপনাকে কানাডা ভিসা দিতে আগ্রহী হবে। এবং কানাডা ভিসার জন্য আপনি যে যাচ্ছেন ইমিগ্রেশনে ফেচ করবেন, অবশ্যই আপনাকে প্রফেশনাল গেটআপে যেতে হবে। আপনার ড্রেস আপ থেকে হেয়ার কাট পুরোটাই আপনার প্রফেশনাল হতে হবে, কারণ আপনি যখন একটি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে ইমিগ্রেশন ফেচ করবেন অবশ্যই আপনার ভিসা ইন্টারভিউটা ততটাই ভালো হবে এবং আপনার ভিসা পেতে খুবই সহজ হবে। এছাড়াও কানাডা ভিসার জন্য আপনার নর্মালি যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার একটি পাসপোর্ট, যে পাসপোর্টটা অবশ্যই আপনার 1 বছর মেয়াদি হতে হবে, কারণ কানাডার জন্য এটা হচ্ছে একটি ভ্যালিড রিজন। এবং পাসপোর্টে আপনি যে ছবিটি দিবেন সেই ছবিটি অবশ্যই প্রফেশনাল গেটআপে দেওয়ার চেষ্টা করবেন এবং কানাডা ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী কানাডার পিকচার সাইজ হবে কানাডিয়ান সাইজ। এবং কানাডার জন্য আপনি এনআইডি কার্ডে আপনার প্রত্যেকটা ইনফরমেশন ভুল কোনো ইনফরমেশন দেবেন না, আপনি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এখন কানাডা যেহেতু আপনি যেতে চাচ্ছেন, আমরা হয়তো কেউ হয়তো জব করে থাকি এবং বিজনেস প্রফেশনে থাকি, তো এই রিলেটেড যারা পার্সন আছেন তো সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে এখন আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। যারা জব হোল্ডার আছেন তাদের জন্য প্রাইমারি ইনফরমেশন হচ্ছে আপনার জবের এনওসি লাগবে, আপনার জবের টিন সার্টিফিকেট লাগবে এবং পে স্লিপ, স্যালারি সার্টিফিকেট, আপনার একটি ভিজিটিং কার্ড, এগুলো লাগবে। আপনি যেহেতু অনেকদিন ধরে একটি জব করছেন অবশ্যই আপনার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে, আপনি ফিনান্সিয়ালভাবে ততটা স্ট্রং দেখে আপনাকে কানাডিয়ান ভিসাটা দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্যই আপনি যে মান্থলি রেমুনারেশন পাচ্ছেন সেটা একটি স্যালারি সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। এছাড়াও আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে সেটা সেভিংস এবং পার্সোনাল অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি আপনি শো করবেন, যেটা অবশ্যই সলভেন্সি সার্টিফিকেট সহ থাকতে হবে। এবং আপনি যে প্রত্যেক বছর আপনি ট্যাক্স দিচ্ছেন সেটা ট্যাক্স রিটার্ন কপি আপনি শো করবেন, অবশ্যই অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ সহ। এখন আপনি যদি বিগত অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন, লাইক আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, অনেকগুলো কান্ট্রি আপনি ভিজিট করেছেন, সেগুলোর প্রুফ হিসাবে আপনি একটি ট্রাভেল হিস্টোরি দিতে পারেন। এখন আপনারা যারা বিজনেস করছেন তো তাদের জন্য আপনারা যে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনি শেয়ার করবেন এবং আপনার যে টিন বিল সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটগুলো আপনাকে দেখাতে হবে। এছাড়াও আপনার বিজনেসের ট্যাক্স রিটার্ন কপি আপনাকে শো করতে হবে এবং আপনার বিজনেসের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে, আপনি যে ফিনান্সিয়ালভাবে খুবই স্ট্রং সেটার শো করার জন্য আপনাকে অবশ্যই বিজনেসের যে কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেটার লাস্ট 6 মান্থের কপি আপনাকে দেখাতে হবে। অবশ্যই সেটার ট্রানজ্যাকশন 6 মাসের মধ্যে খুবই স্ট্রং ট্রানজ্যাকশন থাকতে হবে এবং সলভেন্সি সার্টিফিকেট সহ থাকতে হবে। এখন আপনি যে বিজনেস করছেন সেটার বিজনেসের অবশ্যই আপনার একটি চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট রয়েছে, আপনি সেটাও শো করতে পারেন এবং আপনার ট্রাভেল হিস্ট্রিটাও আপনি দেখাতে হবে, কারণ আপনি অনেকগুলো কান্ট্রি ভিজিট করা থাকলে আপনার কানাডার ভিসা পেতে খুবই সহজ হবে। এখন আপনি বিস্তারিত জানতে যদি আপনার আরও অনেক তথ্য হয়তো জানার থাকতে পারে, তো বিস্তারিত জানতে আপনি আমাদের ঢাকা হলিডে বিডির অফিসে এসে ভিজিট করে এই তথ্যগুলো জেনে যেতে পারেন, অথবা আমাদের হটলাইন নাম্বারে আপনি 24 ঘন্টা যোগাযোগ করে আমাদের সার্ভিস সম্পর্কে জেনে নিতে পারেন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।